আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা হলো ব্যক্তি তার নিজের কষ্ট করে হাতের কামাই, যেটা কোনো কাম নাই, হতাশা। কোন আপনি একটা টং দোকান দিয়ে বসতে পারেন না, অথবা আপনার জমিন আছে, যে আমাদের বহুত জমিন পড়ে আছে, এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই, কারণ আপনি ওখানে সবজি চাষ করতে পারেন না। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষি কাজ। শুধু তাই না, রাসূল ইসলাম বলেছেন তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি বুঝতে পারছো, তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে, তাহলে গাছের চারাটা কি করো? লাগাও। রাসূল ইসলাম কি কথা বলেন নাই, কেউ যদি কোনো গাছের চারা লাগায় তাইলে ওই গাছ থেকে যে ফল হয়, এই ফল যদি সে খায় তাহলে সওয়াব পাবে, যদি পথিকরা খায় তাহলে সওয়াব পাবে। যদি মানুষে খাওয়ার মতো ফল না হয়, পাখারি পশুরা পাখিরা খাওয়ার মতো যদি ফল ওইখানে হয়, তাইলে এই লোক কি পাবে? সওয়াব পাবে। এখন আমরা বুঝি যে গাছ লাগানোর কি পরিমাণ মর্যাদা। আপনি মনে করছেন আপনি কৃষি কাজ করলে আপনি লুজার? নো, আপনি কৃষি কাজ করলে যে ফসল উৎপাদন হচ্ছে, এই ফসলগুলো যখন মুসলমানরা খায়, এর কারণে আপনি বিনিময় সওয়াব পেয়ে যাবেন। আপনি এটা করবেন না কেন? আপনি এটা করবেন না কেন? কে আমাদের মধ্যে কনসেপ্ট ঢুকালো সার্ভিস, চাকরি 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 মানে তো চাকরগিরি করা। আপনি চাকরগিরি করা ছাড়া কোনো কাম নাই? নিশ্চয় আছে। তাহলে সন্তানদেরকে ওইরকম অ্যাক্টিভ কিছু কাজে ঢুকে দেন, তাকে বলেন যে তোমাকে টাকা পয়সা অর্জন করতে হবে, হালাল উপায়ে তোমাকে অর্জন করতে হবে, তোমাকে যাকাত দেয়া লাগবে, তোমাকে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের গরিব দুঃখীদের জন্য কাজ করতে হবে, তোমার আত্মীয় স্বজনরা গরিব কেউ কেউ আছে তাদের জন্য কাজ করতে হবে, তোমাকে মসজিদের জন্য কাজ করতে হবে, মাদ্রাসার জন্য কাজ করতে হবে, দিন প্রচারে তোমাকে কাজ করতে হবে। দিনের জন্য তুমি ফিজিক্যালি তুমি সময় দিতে পারবা না, ইন্টেলেকচুয়ালি তুমি সময় দিতে পারবা না, কিন্তু টাকা দিয়ে তুমি দিনের পক্ষে কাজ করো। এটা বলতে হবে, এরকম লোক লাগবে, এটা আপনাকে করতে হবে। এমন এই অনুমতি ওদের মধ্যে তৈরি করে দেন, ওদেরকে স্কিল ডেভেলপ করেন, ওদের মধ্যে স্কিল ডেভেলপ করেন। আপনি জাপানে গিয়ে দেখেন কতজন মানুষ আপনি পাবেন এমএ পাস, জার্মানিতে যান কতজন এমএ পাস পাবেন, এই চায়নাতেই যান দেখেন না কয়টা এমএ পাস, মানে ওই রকম হায়ার ডিগ্রি নেবে। দরকার নাই তো, আপনি ইন্টারমিডিয়েট অথবা এতটুকু যথেষ্ট। এরপর আপনি দেখো অরিজিনাল কাজে ঢুকে যান, অথবা ডিগ্রি নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে কাজ বুঝুক। ওই চাকরি তথাকথিত ইত্যাদির পেছনে তাকে ঢুকাবেন না। এর মধ্যে যে এই যে 8 বছর 7 বছর 6 বছর 5 বছর এর মধ্যে যে সময় কাটালো, এর জন্য কে জবাবদিহি করবে? আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনাদেরকে। কারণ আমাদের জীবন এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। আমরা কাজ করি কিসের মধ্যে? সময়ের মধ্যে না? আমরা আল্লাহর কাছে সময় তো চাই। রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সময় দেন, আরেকটু সময় দাও। সময় তো চাই। আমরা তো 24 ঘন্টা সময়ের মধ্যে কাজ করি, ভালো মানুষরা কাজ করে। আর আপনি মনে করেন আরে সময় যায় না কেন? সময় যাবে কিভাবে? ওর তো কোনো কাম নাই, ওরে কাম দেন, গিভ দেম ওয়ার্কস, তাদেরকে কাজ দেন। ছোট ছোট বাণিজ্যে তাদেরকে ঢুকিয়ে দেন, ছোট ছোট ব্যবসায় তাদেরকে ঢুকিয়ে দেন। শুরু করে স্টার্ট উইথ ভেরি লিটল এন্টারপ্রাইজ, ছোট্ট করে শুরু করুক। কোনো এক সময় বিশাল বড় এটা হবে। যারা বড় হয়েছে তারা কি লাভ দিয়ে বড় হয়েছে? নো, তারাও খুব ছোট করে শুরু করতে দেন। একটা নতুন আইডিয়া তাকে দেন, নতুন আইডিয়া নিয়ে তারা কাজ করুক। এন্টারপ্রেনিয়রশিপ। মুসলমানরা গোটা পৃথিবী প্রায় 1200-1300 বছর গোটা পৃথিবী শাসন করেছে। কিসের উপর ভিত্তি করে জানেন? 3টা জিনিসের উপর ভিত্তি করে। এর মধ্যে 1 নম্বর ছিল নলেজ, জ্ঞান। 2 নম্বর ছিল টাকা, অর্থ, ব্যবসা বাণিজ্য। এই গোটা পৃথিবীর সকল ব্যবসা নিয়ন্ত্রণ করতো কারা? মুসলমান। আমাদের এই অঞ্চলে, আপনারা সিনবাদ নাম শুনছেন, আমাদের এই অঞ্চলে যারা ইসলাম নিয়ে এসছে, এর মধ্যে সবচেয়ে বেশি কাদের মাধ্যমে ইসলাম এসছে আমাদের অঞ্চলে জানেন? ব্যবসায়ীদের মাধ্যমে। গ্রেট, ব্যবসায়ীদের মাধ্যমে অঞ্চলে বেশি ইসলাম এসছে, ব্যবসায়ীদের মাধ্যমে। আমরা কেবল শাহজালাল শাহপরানের কথা শুনি, এখানে সবচেয়ে বেশি ইসলাম এসছে ব্যবসায়ীদের মাধ্যমে। ওই যে ওই অঞ্চলে, যেটাকে আমরা আপনার ওই যে চট্টগ্রাম, ওই অঞ্চল, গোটা বেল, চট্টগ্রাম, নোয়াখালী, এই অঞ্চলগুলোতে গিয়ে দেখেন এখানকার নদীর সাথে ওই যে আরব সাগর, ভূমধ্য মানে কি বলে আপনার পারস্য উপসাগর, আরব সাগর, ইন্ডিয়ান মহাসাগর এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এই জায়গা ছিল তাদের চ্যানেল। ওই যে আপনি মালয়েশিয়াতে ইসলাম কারা নিয়ে গেছে, ইন্দোনেশিয়াতে কারা ইসলাম নিয়ে গেছে, পুরাই তো এখানে কি নদীর পথে যেতে হয়েছে। নদীর পথে যেত কারা? ব্যবসায়ীরা যেত নদীর পথে। পণ্যগুলো তারা নদীর পথে তারা নিয়ে যেত। ওইখানকার পণ্য ওইখানে যেত, আরবের পণ্য এখানে, এখানকার পণ্য ওইখানে। ব্যবসা করেন, আপনার টাকা হলে ইসলামের কাজে লাগবে, মুসলমানদের কাজে লাগবে, দ্বীনের কাজে লাগবে। খারাপ লোকের টাকা হলে ওগুলো জুয়ার খেলায় ওরা ব্যবহার করবে, ওরা সিনেমা বানানোর জন্য ব্যবহার করবে, ওরা
মদ, মাদক দ্রব্য ইত্যাদি সেবনের জন্য তারা ব্যবহার করবে। ভালো মানুষের টাকা হলে দিনই কাজে লাগবে। অতএব আপনাদের টাকা দরকার। গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ কারা নির্মাণ করেছে বলেন তো? চাকরিজীবীরা নির্মাণ করেছে? কথা বুঝেন নাই? কারা নির্মাণ করেছে? ব্যবসায়ীরা। চাকরিজীবীদের এমনি সীমিত। আমি চাকরিকে নিষিদ্ধ করছি না, আমি বলছি যেটা করেন আপনারা আপনাদের সন্তানদের জন্য একটা দিনের জন্য ওদের নষ্ট না হয়, একটা দিনের জন্য নষ্ট, ওদেরকে এই জায়গায় ঢুকিয়ে দেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এনকারেজ করেছেন। এবং যারা ব্যবসায়ী তাদের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হাদিসে বহু আলোচনা এসে আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি প্রিয় ভাই, এটা 2 নম্বর কাজ। অতএব আপনাদের সন্তানদের ব্যাপারে প্ল্যান করেন। তাকে কি করবেন? একটা ডিগ্রি ও ধুয়ে খাবে না। কিছু সময় দেখেছেন আপনার ওই যে সার্টিফিকেট সব ছিঁড়ে ফেলতেছে। এখন এরকম লক্ষ লক্ষ লোক আছে, সার্টিফিকেট কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না তার সার্টিফিকেট। কি কাজে লাগবে সার্টিফিকেট? সার্টিফিকেট তো কোনো এক সময় মুসলমানদের ছিল না। যখন মুসলিমরা বড় বড় বিজ্ঞানী ছিলেন তখন কোন সার্টিফিকেট, কে সার্টিফিকেট দিয়েছে? সার্টিফিকেটের প্রয়োজন না। এখনো এরকম বহু বিদ্যান আছে, আপনি কি জানেন আমার সার্টিফিকেট কি? কিছুই জানেন না। আপনি জানেন মুসলিম ভাই সার্টিফিকেট কিছুই জানেন না। বাংলাদেশের বড় বড় শেখরা যারা আছে কার কি সার্টিফিকেট কিছুই জানেন না। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, ব্যক্তিত্ব আপনার ম্যাটার। এবং এই জন্য বলবো যে আপনাদের ব্যক্তিত্ব তৈরি করেন, আপনাদের সন্তানদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করেন। ইয়াং জেনারেশন তোমাদের ব্যক্তিত্ব তৈরি হোক, যে আরেকজনের উপর, বাপের উপর তুমি গলগ্রহ হয়ে অথবা তার উপর প্যারাসাইটের মতো তার উপর তুমি বোঝা হয়ে থাকবা, এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি পুরুষ না, আপনি পুরুষ মানুষ না। পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। সব কাজ ইসলামে মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন সাহাবী খুবই তিনি হম্পদম্ব মানে প্রচুর এনার্জি দিয়ে তিনি কাজ করছিলেন। আরেকদল সাহাবী বলেন আহা, একদল সাহাবী বলেন এই লোকটা যদি লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ কানা খায়রা, আহা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো তাহলে কি ভালো হতো। রাসূলুল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বোঝাচ্ছ? বলে এই যে যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাহলে কি ভালো হতো, এত শক্তিশালী মানুষ। রাসূলুল্লাহ বলেন এই লোকটি, এই ইয়াং ম্যান, তিনি যদি তার বাবা মার জন্য ইনকাম করেন, স্ত্রীর জন্য ইনকাম করেন, সন্তানদের জন্য ইনকাম করেন, তাহলে এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ, তাই না? এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ। সন্তান বড় হয়েছে, তার পিতামাতার জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এইভাবে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি করে দেয়। আদারওয়াইজ যখনই চাকরি কেন্দ্রিক হয়ে যায় তখন তার সেলফ সেন্টার্ড হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। আত্মকেন্দ্রিক কোনো মানুষ দিয়ে দুনিয়া কোনোদিন কিচ্ছু হবে না। তারা দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো কাজ তারা করতে পারবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি তাদের মধ্যে গ্রো না করে, এটা দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিকে তাকান যে তারা কিভাবে তারা উপার্জন করেছেন এবং কিভাবে তারা এগুলো দিনের জন্য তারা কাজে লাগিয়েছেন। নবী রাসূলদের দিকে তাকান, তারা কিভাবে দিনের জন্য তারা কাজ করেছেন। তাদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে, নামাজ শেষে সালাম ফিরানো, এরপরে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। এটা তিনি কোনোদিনই করেন নাই। প্রায় সাহাবায়ে কেরামের মানে এই ঘাড়ের উপর দিয়ে তিনি প্রায় চলে যান, এমন একটা হন্তদন্ত হয়ে তিনি বের হয়ে গিয়েছেন। তিনি ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম তো কোনোদিন দেখিনি। আপনি নামাজের পরে আমাদের দিকে ফিরেন। কানা ইউয়াজিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বা'দা সালাতি, প্রত্যেক নামাজের পর তিনি সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে কোন দিকে কখন ফিরে ফিরে বসেন? কেবল ফজর আর আসর। আর সহিহ হাদিস মতে প্রত্যেক নামাজের পর তিনি পেছনের দিকে ফিরে বসতেন এবং সাহাবীদের সাথে তাসবিহ তাহলিল করতেন। এরপর তিনি সাহাবীদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেন, দাওয়াতি ইস্যু, মাসলা মাসাইল, ইত্যাদি অনেক ইস্যু, সোশ্যাল ইস্যু আলোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আসার পরে বলেন ইয়া রাসূল, আপনি এরকম কখনো করেন না, আপনি কেন এমন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নামাজের মধ্যে মনে পড়েছিল যে আমার ঘরে এতটুকু 6 দিরহামের মতো সম্পদ আছে। আমি চিন্তা করলাম এখনই যে আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে গিয়ে আমি কি বলবো? আল্লাহ যদি বলেন তোমার ঘরে তো টাকা ছিল, তুমি আমার কাছে তো টাকা সহই আসছো, তখন আমি কি বলবো? এই কারণে আমি দ্রুত ওগুলো ডিস্ট্রিবিউশন করে তারপরে যেন আমার মৃত্যু ওই সম্পদ বাসায় ঘরে থাকা অবস্থায় যেন না হয়। এখন আমাদের অবস্থা দেখবেন অধিকাংশ লোকের ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু যদি দিনের কথা বলা হয় কিচ্ছু করবে না। আর বহুত এমন লোক আছে পরিবারকে পর্যন্ত কষ্ট দেয়, পরিবারের জন্য টাকা খরচ করবে না, রাখছে কোথায়? ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। মিয়া এই টাকা তো আপনার পরবর্তীতে ওই যে আগুনে এগুলোকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونه في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم।
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন এই যে টাকা জমায় রাখছিলে না, এগুলোকে এখন জাহান্নামের আগুনে আমি উত্তপ্ত করলাম। এগুলো যে তার মুখ, তার এই যে পার্শ্ব এবং তার পিঠ, এগুলো সেক দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এগুলো জমা করে রাখছেন কি জন্য? এবং অন্য সহিহ হাদিসে এসে, বহু সহিহ হাদিসে এসে, সহিহ বুখারী মুসলিম, কিয়ামতের দিন এগুলো সাপে পরিণত হবে, সুজাআন আকরা, মানে এরকম, মানে যেই বিষধর সাপ, এত বিষ তার মাথায় যে তার মাথায় কোনো চুল নাই, আকরা, এইরকম সাপ তাকে দংশন করতে থাকবে এবং বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি সেই সম্পদ, আমি সেই মাল যেগুলো তুমি ব্যাংকে জমা করে রাখছো, ঘরের মধ্যে স্তূপ করে রাখছো, কিন্তু এখান থেকে তুমি জনকল্যাণে ব্যয় করো নাই, দিনের জন্য ব্যয় করো নাই, এগুলো আজকে আমি সাপে পরিণত হলাম, তোমাকে কামড়াচ্ছি। সম্পদ আপনি এভাবে জমা করে রাখলে সম্পদ কোনোদিন বাড়ে না। 3 নম্বর ইস্যু আমি 5 মিনিটের মধ্যে শেষ করব, তাহলে যে আমাদের সম্পদের মধ্যে কোনো বরকত নাই। কি নাই? কোনো বরকত নাই। এই যে ইনকাম করছেন, দৌড়াচ্ছেন, কোনো কিছুর মধ্যে বরকত নাই। পোলাপাইন দেখবেন মানুষ হয় না, বরকত নাই। পোলাপাইন দেখবেন বুড়ো হয়ে যাচ্ছে, আয় ইনকাম নাই, অথবা তারা চাকরি বাকরি অথবা তারা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতেছে না, একটা ভাগাড়ে টাইপের, ভাগাড়ে দোকানের কাছে যায়, সিনেমা দেখে আর গান শুনে আর বাসায় বসে বসে মোবাইল টিপে, এর বাইরে কোনো কাজ নাই। এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে, এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে। কারণ কি? এর আগে আমি বলেছি প্ল্যান নাই তাদের নিয়ে। এবং 2 নম্বর, এখন ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস বলে, এর মধ্যে নাই ঈমান, ঈমানের ত্রুটি আছে। অধিকাংশ লোকের ঈমানের ত্রুটি। আপনি হয়তো বলবেন না যে ঈমানের ত্রুটি মানে, একজন আলেমের মজনু ভাইয়ের কাছে বসেন, আপনার ঈমান কি কি আছে একটু চেক করেন, দেখেন ঈমান ঠিক আছে কিনা। ঈমান যদি ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির দারিদ্র অথবা সে কোনোদিনই এইরকম সংকটে কোনোদিন তার পড়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনবাসী যদি তারা সত্যিকার অর্থে ঈমান আনতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনার কত বরকত দরকার, সে কারণে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। একজন বিখ্যাত তাবিঈ, তার নাম হচ্ছে আল-আসাম, তিনি তার 7 জন কন্যা সন্তান। কয়জন কন্যা সন্তান? 7 জন। এই কন্যা সন্তানকে রেখে তিনি একবার বলে আমি একটু জ্ঞান অর্জনের সফরে যাব এবং আমি এর মধ্যে উমরা করে আসবো। তো তার স্ত্রী এবং অন্য সন্তান বলেন বাবা তো বাসায় তো খাবার নাই, তুমি যদি যাও তাহলে আমাদের হবে কি? এর মধ্যে এক সন্তান, তার বয়স, কন্যা সন্তান বয়স 10 বা 12, বললেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। মেয়ের কথায় আশ্চর্য তিনি চলে গেলেন। রাতের বেলা ওখানে তাদের ঘরের দরজায় টোকা দিল। একজন এসে টোকা দিল, দেখা গেল প্রায় কয়েকশো সেখানে সেনাবাহিনী সৈন্য। তোমরা কারা? বলছে আমরা আবু জাফর আল মানসুরের লোক। কেন এসে বলে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের পানি লাগবে, আমাদের সৈন্যদের পানি শেষ হয়ে গেছে, একটু পানি দিতে পারবা? বলেছে ঠিক আছে, আমাদের শুধু পানি আছে আর কিছু নাই বাসায়। বলেছে ঠিক আছে, পানি নিয়ে যাও, পানি দাও। পানি দেওয়ার পর বলে আচ্ছা এই বাসাটা কার? বলছে ওই যে ওই অমুক আল-আসাম অমুকের। বলে যে আমাদের বিদ্বান যে জ্ঞানী, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় আপনার আলেম, ওনার? বলে হ্যাঁ। তো উনি কই? বলে উনি তো চলে গেছে ইয়েতে, ওমরা চলে গেছে এবং দিনী সফরে উনি গেছেন। বলেছে ঠিক আছে, উনি যেহেতু গেছেন তাহলে তো তোমাদের একটু খোঁজ খবর নেওয়া লাগে। তিনি বললেন যে তার মানে আবু জাফর আল মানসুর, যে আমার কাছে কয়েকশো দিরহাম আছে, দিনার আছে, দিনার মানে স্বর্ণ মুদ্রা, আমি এগুলো দিয়ে দিলাম, এই সৈন্যরা তোমাদের যার যা আছে দিয়ে দাও। এগুলোর মধ্যে কয়েক হাজার হয়ে গেছে। দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না। তো তিনি চাইলে কিন্তু আপনার তার উপর তাওয়াক্কুল করতে হয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কি? যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরতার অবস্থাটা কি? আল্লাহর উপর কতটুকু আপনি তাওয়াক্কুল করতে পারছেন, নির্ভর করতে পারছেন, এটা দেখার বিষয় আছে। তাকওয়া অবলম্বন করা, সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় পান কিনা। যেমন আপনার তো এখন ইনকাম নাই, আপনি হাউতাস করছেন, এখন হালাল আর হারাম বাছেন না। এলাকায় যেমন দেখবেন বহুত লোক তারা ব্যবসা বাণিজ্য যারা করে হারাম জিনিসও বেচে, চাকরি বাকরি করে হারাম ইনকামও তারা করে, কোনো বাজ বিচার নাই। আমিনাল হালালি আও মিনাল হারাম, হালাল নাকি হারাম, কোনোটার দিকে কোনো বাজ বিচার নাই। এই সকল কাজ, এমনকি তাদের মধ্যে নৈতিকতা নাই, আদর্শ তাদের মধ্যে নাই, নৈতিকতা তাদের মধ্যে নাই, কোনো কিছুই তার মধ্যে নাই। এমনকি চোখটা হেফাজত করে যে ইয়াং পোলাপান চাকরি হয় না। আই গ্যারান্টি ইউ কুডন্ট কন্ট্রোল ইউর আইস। ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস, ইউ উইল গেট সাস্টেনেন্স
and provision from Allah subhanahu wa ta'ala in abundance. চোখটাকে নিয়ন্ত্রণ করো যুবকরা, যুবতীরা, দেখো আল্লাহ তাআলা ঠেলে দেবেন তোমাদের উপর আল্লাহর বরকত। নিউ ইয়র্কের গল্প শুনছিলাম আমি, এবং বাস্তব গল্প যিনি শুনেছেন, যিনি দেখেছেন, তিনি আমাকে বলেছেন, বড় একজন ইসলাম, বড় একজন শেখ, তিনি বলেছেন মরক্কোর এক লোক, তিনি গেছেন নিউ ইয়র্কে এবং এখানে গিয়ে তিনি চাকরি করবেন। একটা অফিসে তার চাকরি হলো। তো একদিন ওই অফিসে ঢোকার জন্য তিনি লিফটে ওঠেন। ওই লিফটে একজন খুবই সুন্দরী একজন নারী, খুবই স্মার্ট এবং খুবই দামি জামা কাপড় ইত্যাদি পরে একজন নারী উঠেছেন। এই ইয়াং ছেলে তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা তো, আমেরিকানরা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে কোনো মহিলার দিকে, বিশেষ করে ইয়াং মেয়েদের দিকে যদি আপনি না তাকান, তাইলে ও গিয়ে পরবর্তীতে আত্মহত্যা করবে। বুঝেন এই কথা? ওইখানে গিয়ে আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে জানেন? বলো, ও আমার দিকে তাকাইলো না কেন? নিশ্চয়ই আমি সুন্দরী না। আমি সুন্দরী হলে তো আমার দিকে তাকাইতো, একটু টিচ করতো, বিভিন্ন অ্যাপ্রোচ করতো, কিছুই তো করে না, তার মানে আমি সুন্দরী না। ও চিন্তা করলো, আমি যদি সুন্দরী না হই তাহলে জীবন রেখা লাভ কি? এই জীবন রেখা লাভ কি? এরকম অসংখ্য ঘটনা ঘটে। এই মহিলা তো খুবই এই তুমি কি? আমি অমুক। তুমি আমার দিকে তাকালে না কেন? আমি কি সুন্দরী না? আমি কি দেখতে ভালো না? তুমি আমার দিকে কেন তাকালে না? তিনি বলছেন যে না, আমি তাকাতে পারছি না, আমার জন্য এটা নিষিদ্ধ। কে নিষিদ্ধ করছে? আল্লাহকে। শুধু খ্রিস্টান, আল্লাহকে। মানে আসলে যিনি সৃষ্টি করতে, তিনি। এটা কেমন? কোনো নারীর দিকে, যিনি আমার স্ত্রী না, যিনি আমার মা না, এরকম কোনো নারীর দিকে তাকান আমার জন্য নিষিদ্ধ। এই কারণে আমি আপনার দিকে তাকাতে পারছি না, এখন নিচের দিকে তাকিয়ে কথা বলছি। চক্রে ওই একই ফ্লোরে দুজন মিলে আছে। ইনি যে অফিসের বস, এই মহিলা এই ছেলে জানে না, আমি ওই মহিলা জানে যে তার অফিসে সে চাকরি করে। কারণ বিশাল বড় ইন্ডাস্ট্রি, এখানে কে চাকরি করে কে করে না সব তার নজরদারিতে নাই। তো বলে, তুমি এখানে নেমেছো, কিন্তু আমি এই অফিসে চাকরি করি, আমি তো এই অফিসের বস, আমি তো। সেদিন পরে তিনি ছেলেকে ডাকলেন, তার মাথায় ঢুকে গেল, একটা ছেলে একজন নারীর দিকে তাকায় না, আমার তো এরকম একটা ছেলে দরকার, আমার তো এরকম একটা ছেলে দরকার। এই মহিলার স্বামী মারা গেছে, প্রচুর বিশাল সম্পদের মালিক। তিনি ছেলেকে ডাকলেন, বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভাই তো কয়েকশো ডলার সে বেতন, এখন সে লাখ লাখ ডলারের মালিক। তার সাথে বিয়ের ঘটনা চিন্তা করেন। মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত নারী, তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি রাজি হন না। কারণ জানে যে কেউ বলবো না তার সমকক্ষ, অথবা বিয়ে করতে চায় তার টাকা ছিল, বিভিন্ন কারণে তিনি ভাবছেন না তার সমকক্ষ পার্সোনালিটি রাখে। তিনি তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার একটা প্রতিনিধি দর্শন করে, ব্যবসা করে তিনি আবার পার্সোনাল সেক্রেটারিকে একটু দিয়ে দিলেন ব্যবসার হিসাব নিকাশ ঠিক মতো রাখার জন্য। পার্সোনাল সেক্রেটারি তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বলেন, এই রকম ভালো মানুষ জীবনে কোনোদিন দেখে না, তিনি তো 25 বছর বয়স মাত্র, কিন্তু আমি আমার 40 বছর বয়সে। এরকম সততা, এরকম নৈতিকতার একটা লোক আমি খুঁজতেছি দীর্ঘদিন বয়স পর্যন্ত। খাদিজার বয়স 40, রাসূলের বয়স কত? 25। খাদিজা তাকে নারীর কথা বললাম, খাদিজা এই নারীর মতোই, খাদিজা তাকে প্রস্তাব দিলেন, আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। এবং রাসূল এতদিন তার কিছু নাই, তার তো কোনো টাকা পয়সা নেই, তার বাবা কিছুই রেখে যায় নাই। এরপরে তিনি কি আর সবচেয়ে বড়, সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছে। আমি এক দুইটা কথা বলে শেষ করেছি। সম্পদ বাড়িয়ে বিশ্বাস নেই, ইমান তো আগেই বলেছি, ইমান থাকলে তো বাড়িয়ে দেবেন, না করুন, যতটুকু তার থেকে দান করুন। এর বিপরীতে কোন একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 700 গুণ বেশি বলছেন, আল্লাহ তাআলা 700 গুণ বেশি রেখে দিয়েছেন। আপনি জানেন কোথায় আছে, বিশ্বাস নাই দেখে আপনি পাবেন না। আপনি বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, আল্লাহ তাআলা যাকে মেডিসিন জেনসের আমল মানে হচ্ছে আপনি যাকে বিপরীতে আপনি তাই পাবেন। শেখা হবেন, বলে জানাই শেখা হবেন, কারো যদি ক্ষমা করে দেন আপনি জানবেন, you will be treated as you treat others. আপনি মানুষের সাথে তেমন আচরণ করুন যেমন আচরণ আপনি পেতে চান, আপনি যা করবেন আপনি তাই পাবেন। এটা শুনলেন